নমস্কার বন্ধুরা, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি জনপ্রিয় প্রকল্প, যে প্রকল্পে আবেদন করলে পুরুষ মহিলা উভয়ে আপনারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যদি আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে আর এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেক মাসে মাসে একজনকেই 3000 টাকা করে দেওয়া হবে। যদি আপনারা স্বামী স্ত্রী হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেক মাসে মাসে একজনে 3000 এবং দুজন মিলে আপনাদের 6000 টাকা করে মাসে মাসে দেওয়া হবে। বার্ষিক বা বছরে আপনাদের দেওয়া হবে 72,000 টাকা করে। তো বন্ধুরা, এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে কিছু নিয়মাবলী রয়েছে, আর সেই নিয়মগুলি পালন করলে আপনাদের সরাসরি অ্যাকাউন্টে এই টাকাগুলো ক্রেডিট হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি জিনিসপত্র আপনাদের প্রয়োজন পড়বে, কি কি সুযোগ সুবিধা রয়েছে এই প্রকল্পের জন্য, কি কন্ডিশন বা কি নিয়ম রয়েছে, সেটাও আজকের এই ছোট্ট ভিডিওতে জানাবো। তো বন্ধুরা, চলুন শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি। আর এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়ে আপডেট কিন্তু জানতে পারবেন। তো তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করছি। তো বন্ধুরা, প্রথমে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যোগ্যতার মানদণ্ড। তো বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের যে যোগ্যতার প্রয়োজন পড়বে, প্রথমেই বলা হয়েছে বয়স সীমা আপনার বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তবেই কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। 2 নম্বর, আয়ের সীমা আপনার মাসিক আয় 15,000 টাকার কম হওয়া উচিত, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা এলিজিবল হবেন। তারপরে 3 নম্বর দেখতে পাচ্ছেন অন্যান্য বিধিনিষেধ। আপনি যদি ইতিমধ্যেই ইপিএফও বা ইএসআইসি এর সদস্য হন, তাহলে আপনি আবেদন করতে পারবেন না। তারপরে দেখতে পাচ্ছেন 4 নম্বর, প্রয়োজনীয় নথি। আবেদন করার জন্য আপনার অবশ্যই একটি ই-শ্রম কার্ড থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি এখনও পর্যন্ত ই-শ্রম কার্ড না বানিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু বানিয়ে নেবেন। আর এই প্রকল্পের জন্য আবেদন করতে গেলে আপনাদের একটি ই-শ্রম কার্ড অবশ্যই থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে। 1 নম্বরে দেখতে পাচ্ছেন মাসিক পেনশন 60 বছর বয়সের পর প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। 2 নম্বর দেখতে পাচ্ছেন কম অবদান প্রতি মাসে মাত্র 55 টাকা। 55 টাকা কি বলা হয়েছে সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। 3 নম্বরে দেখতে পাচ্ছেন পারিবারিক সুবিধা, স্বামী এবং স্ত্রী উভয়ে যোগ দিতে পারবেন এবং প্রতি বছর 72,000 টাকা পাবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছেন অসংগঠিত শ্রমিকদের জন্য নিম্ন আয়ের শ্রমিকদের সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য এলিজিবল বা কী কী সুযোগ সুবিধা রয়েছে। আর এই 55 টাকাটি কি বলা হয়েছে সেটা আমরা এবার দেখে নেব। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সরকারি পেনশন প্রকল্প, মাত্র 55 টাকা বিনিয়োগ করুন এবং মাসে 3000 টাকা পান। যোগ্যতা এবং প্রক্রিয়া যাচাই করুন। তো বন্ধুরা, এখানে জানানো হয়েছে একটি সরকারি পেনশন প্রকল্প, যেখানে প্রত্যেক মাসে মাসে 55 টাকা আপনাদেরকে জমা করতে হবে এবং 60 বছর পূর্ণ হলে আপনাদের প্রত্যেক মাসে মাসে একজনকেই 3000 টাকা করে দেওয়া হবে। তো এরপরে কি বলা হয়েছে সেটা আমরা এক নজরে দেখে নেব। দেখতে পাচ্ছেন এখানে জানিয়ে দেওয়া হয়েছে আপনি প্রতি মাসে 3000 টাকা পেতে পারেন। কেন্দ্রীয় সরকার তাদের কথা বিবেচনা করছে যাদের আর্থিক সহায়তা অভাব রয়েছে, সেই কারণেই অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের আর্থিক সুরক্ষা প্রদানের জন্য প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা তৈরি করা হয়েছে। 2019 সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কর্তৃক চালু করা এই একটি প্রকল্প মাসিক 3000 টাকা পেনশন পাওয়ার সুযোগ প্রদান করে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন এরপরে কি জানানো হয়েছে, আপনাদের এক এক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন পরবর্তী পাশাপাশি বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনাতে যোগদানের পর আপনাকে প্রতি মাসে 55 টাকা জমা করতে হবে। 60 বছর বয়সে আপনি প্রতি মাসে 3000 টাকা, প্রতি বছর 36,000 টাকা পেনশন পাবেন। এই প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রে কর্মীদের অবসর গ্রহণের পর আর্থিক নিরাপত্তা পেতে সহায়তা করে। দম্পতিদের জন্য স্বামী এবং স্ত্রী উভয়ে আলাদাভাবে যোগদান করতে পারেন। যদি উভয়ে আবেদন করে রাখেন, তাহলে তারা প্রতি বছর মোট 72,000 টাকা পেনশন পেতে পারেন। তো বন্ধুরা, তারপরে দেখতে পাচ্ছেন এর যে বৈশিষ্ট্য দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে নিশ্চিত পেনশন প্রতি মাসে
3000 টাকা করে দেওয়া হবে। স্বেচ্ছাসেবী এবং অনুদানমূলক পেনশন প্রকল্প। তারপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর, ভারত সরকার পরিমাণ আবেদন করে রাখে। আর এখানে আপনারা একটি পোস্ট দেখতে পাচ্ছেন, যেখানে এই পোস্টে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট। তো এখানে কিন্তু একটি পোস্ট করা বা টুইট করা হয়েছে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে এই প্রকল্পের মাধ্যমে 60 বছর পূর্ণ হলে মান্থলি আপনাদের 3000 কিন্তু আপনাদের টাকা, অর্থাৎ 3000 টাকা করে পার মান্থ আপনাদের কিন্তু দেওয়া হবে। দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা, আর এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনাদের এই টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, সব থেকে বড় কথা হচ্ছে এই প্রকল্পে আবেদন করতে গেলে কোথায় গিয়ে আপনারা আবেদন করবেন সেটা আপনাদের জানাচ্ছি। তো বন্ধুরা, এবারে দেখতে পাচ্ছেন এই প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন এখানে জানানো হয়েছে। আবেদন করার জন্য এই সহজ ধাপগুলি অনুসরণ করুন। তো বন্ধুরা, 1 নম্বরে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট, দেওয়া রয়েছে manthan.in, আর এদিকে রয়েছে অবলিক দিয়ে শ্রমযোগী। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে আপনারা নিজের ফোনটি দিয়ে আবেদন করতে পারবেন। যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাদের যে কোনো একটি ফোনের ব্রাউজার ওপেন করে নেবেন, আর অফিসিয়াল ওয়েবসাইটগুলো লিখবেন বা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন 2 নম্বর, হোম পেজে এখনই আবেদন করতে এখানে ক্লিক করুন। 2 নম্বরে দেখতে পাচ্ছেন একটি নতুন পৃষ্ঠা খুলবে, সেলফ এমপ্লয়মেন্ট ক্লিক করুন। তারপরে কিন্তু একটি সেলফ এমপ্লয়মেন্ট বলে একটি অপশন আসবে, সেখানে আপনাদের ক্লিক করার জন্য বলা হচ্ছে। 4 নম্বরে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নম্বরটি লিখুন এবং চালিয়ে যানে ক্লিক করুন। মোবাইল নম্বরটি লিখে আপনাদেরকে চালিয়ে যান অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে 5 নম্বর, আপনার নাম লিখবেন, ইমেল আইডি বসাবেন, ক্যাপচার কোড পূরণ করুন। তারপর আপনারা জেনারেট ওটিপিতে ক্লিক করুন। তারপরে আপনাদের মোবাইল নাম্বার যেটি আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে, আর সেই ওটিপিটি ইন্টার ওটিপির জায়গায় আপনাদেরকে ক্লিক করতে হবে বা যাচাই করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন 7 নম্বরে বলা হয়েছে আবেদনপত্র পূরণ করুন, বা আপনাদের কিন্তু এখানে আবেদন কিন্তু পূরণ করতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে বা আপনাদের জমা দিতে হবে। যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে, আধার কার্ড, ভোটার কার্ড, শ্রম কার্ড, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের কিন্তু সেখানে আপলোড করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ভবিষ্যতের রেফারেন্সের জন্য আপনার আবেদনের একটি প্রিন্ট আউট নিয়ে রাখবেন। অর্থাৎ আপনাদের যে আবেদনটি সাকসেস হয়ে যাবে সেখানে কিন্তু আপনাদের একটি প্রিন্ট আউট বা আপনারা স্ক্রিনশটও করে রাখতে পারেন। তো বন্ধুরা, এরকম করেই কিন্তু আপনাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তারপরে আপনাদেরকে কিছু দিনের জন্য ওয়েট করতে হবে, বা আপনারা আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারেন যে আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে কিনা।